আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখাচ্ছি আমার শাশুড়ি আম্মা এবং আমার হাজব্যান্ড। তো দেখতেই পাচ্ছেন আমরা ৩ জনে মিলে একটু বের হলাম, একটু ভাবলাম আমার শাশুড়িও প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে আসছে। এখনও একটু মানে একা রুমে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ তো বুঝতেই পারছেন, তারা এত রুমের ভিতরে থেকে অভ্যস্ত নয়। তো সেজন্য ভাবলাম যে একটু নিয়ে বের হয়ে একটু ঘুরে আসি। তো সেজন্য আর কি একটু ঘুরে আসলাম। তো বেশি দূরে না, আমার বাসার কাছেই নবাবগঞ্জ পার্ক। তো কম বেশি অনেকেই চিনেন বা জানেন। তো যাই হোক, এই নবাবগঞ্জ পার্কে আসলাম আমি আর আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড। তো আমার শাশুড়ি হাইটা সে ক্লান্ত হয়ে গেছে, তাই সে একটু বসে আছে। তো এখানে দেখতেছিলাম একটা পিচ্চি, ছোট্ট একটা পিচ্চি কি যেন খাচ্ছে, তাই আমি একটু আগাইলাম। তো তাকে জিজ্ঞাসা করলাম, জামাই একটু দেবা? তো কোনো কথাই বলতেছে না। তারপরে আবার দেখা যাচ্ছে যে পাশে যেই ধুলাবালি উঠতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, সেগুলো আর কি মানে আমার কাছে কেমন যেন লাগলো। তাই একটু বললাম, এই যে বাচ্চারা খেলতেছে দেখেন, এই খেলার মানে ধুলাবালিগুলো সবার খাবারের মধ্যে যাচ্ছে। তো সেজন্য আমি বললাম যে এটি খাচ্ছ, একটু বালু। তো দেখা যাচ্ছে বাচ্চাটা আমার সাথে কোনো কথাই বলল না, তাই আমি ওর কাছ থেকে চলে গেলাম। একটু চেয়েছিলাম, তাও দিল না। এখানে অনেক বাচ্চারাই দেখেন আজকে শুক্রবার, সবাই আর কি অবসরও আছে, বাট স্কুল মাদ্রাসা বন্ধ, তাই একটু ঘুরতে আসছে। তো এখানে দেখেন অনেক রকমের খাবার দাবার আছে, ঝালমুড়ি আছে এবং দেখা যাচ্ছে আইসক্রিম বলেন, ঝালমুড়ি বলেন, কুলফি বলেন, আমড়া, পেয়ারা, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। তবে সত্যি কথা বলতে আমার ফুচকাও আছে, তবে আমার এখানে কোনোটাই খাওয়ার ইচ্ছে জাগলো না। কারণ আমি দেখা যাচ্ছে যে ফুচকাটা অনেক পছন্দ করি, আর ফুচকা পছন্দ করে না এরকম লোক খুব কম আছে। তো আমি এদিকে চলে আসলাম যে বাচ্চারা কি সুন্দর করে খেলতেছে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একসাথে কতগুলো বাচ্চা উঠেছে আর খেলাধুলা করতেছে। আজকে শুক্রবার, তো বাচ্চারাও দেখা যাচ্ছে একটু আনন্দ ফিল করতেছে। স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ, কোচিং বন্ধ, সব বন্ধ। এর মধ্যে দেখা গেল আমার শাশুড়ির হাতে একটা রিং চিপস দেখা যাচ্ছে। তো এটা আমার হাজব্যান্ড আর কি এনে দিল, মানে আমার শাশুড়ির ছেলে। তো দেখা যাচ্ছে বন্ধুরা, এটা আমার শাশুড়ি নিয়ে বসে আছে, কারণ সে তো মুখোশ উঠাবেও না, খাবেও না, কয় না না আর কিছু আইনো না। মানে তার ছেলে বলতেছে তাহলে ওইটা খাইবা, ওইটা খাইবা। তো সে না করতেছে, কারণ এখানে মানুষের সামনে খাবে না, আর এমনিতে সে আর কি মুখ উঠাইব না, সেজন্য আর কি বিশেষ করে বুড়ো মানুষ তো সব জায়গায় সব কিছু খাইতে চায় না। তো সেজন্য বললাম, আর আমাকেও সাহায্যে দেখা দিতেছে যে বালু উঠতেছে, এই জন্য আমি আর কি এখানে খাইলাম না। আমিও বললাম ঠিক আছে, এখানে খাবো না, তাহলে বাসায় আমরা মুড়ি ভর্তা বানিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে নেব, সমস্যা নাই। তো এখন আমরা এখানে ঘুরতে আসছি, একটু ঘোরাফেরা করি। যদি বালুটা না উঠতো, যে বাচ্চারা খেলতেছে, তাহলে বালুটা না উঠলে আর কি আমি একটু খাইতাম কিছু। তো যাই হোক, আমরা দুজনে একটু চিন্তা করলাম
হাঁটতেছি। বুঝতেই পারেন যে সবাই কিন্তু ভালো চোখে দেখে না ভিডিও বানাইলে, বাট অনলাইনে কাজ করলে কিন্তু সবাই ভালো বলে না। তবে আমার এখানে খারাপ কী আছে সেটা আপনারা একটু কমেন্টসে বলবেন। আমি এখানে কি কোনো উশৃঙ্খলভাবে কোনো আপনাদের সাথে প্রেজেন্ট হয়েছি কি, বা কোনো কিছু কোনো ব্যাড কোনো কথা বলেছি, বা মুখ দিয়ে কোনো খারাপ কথা উচ্চারণ করেছি, বা কী বা খারাপ করি তারপরেও মানুষ, আশেপাশের মানুষ মানে এই কথা সে কথা বলতেছে। তো বন্ধুরা, যারাই এই পথে আছেন, অনলাইনে কাজ করতেছেন, আমার মনে হয় কেউই আর কি এই কটু কথা না শুনে বড় হতে পারেন নাই। তো আমারও অনেক কিছু ফিল করতে হচ্ছে। আমি মাত্র শুরু করেছি, কয়েক মাস হলো আর কি, বেশি দিন হয় নাই। তো দেখা যাচ্ছে অনেক কথাই শুনতেছি, মানে লজ্জাও লাগে। আবার চিন্তা করলাম যে যেহেতু এসেই পড়েছি, যদি লজ্জা ফিল করে মানুষের কথা নিয়ে বসে থাকি তাহলে তো হেরে গেলাম। আর আমার একটা অভ্যাস আছে, আমি কখনো মানে সহজে আর কি সব বিষয় নিয়ে হাঁটতে শিখিনি। আমি দেখা যাচ্ছে আমি সবসময় চাই যে এটা আমি শুরু করেছি এবং শেষটা দেখতে চাই যে আমি কতটুকু পারি। তো সেজন্য আমি আমার হাজব্যান্ডকে ডেকে বললাম, চলো আমরা একটু হাঁটি আর দুজনে কথা বলি। তো সে অনেক কথা বলতেছে, আমার হাঁটতেছে, এর মধ্যে একটা পিচ্চি বল পড়ে গেল। তো সেই বলটা বলতেছে, আঙ্কেল একটু উঠিয়ে দেন। তো সে সেটাকে উঠিয়ে দিল। চেয়েছিল উপর দিয়ে দেবে, এখন ছেলেটা বলতেছে না এখান দিয়েই দেন, তাই ওখান দিয়ে দিয়ে দিল। তো আমরা দুজনে আর কি হাঁটতেছি। আমার শাশুড়ি ওখানে বসে আছে, এর মধ্যে চোখ পড়লো ফার্নিচারের দিকে। তো দুজনে চিন্তা করলাম যে একটু ফার্নিচারের দিকে যাই, যদিও অবশ্য অ্যামাউন্ট নিয়ে যাই নাই, কিন্তু দামটা জেনে যাই, হয়তো বা টাকা হাতে আসলে নিয়ে যেতে পারি, যদি অভিজ্ঞতা থাকবে আর কি। তো সেজন্য আমি চলে গেলাম শোরুমে, যে দেখতেছি আর কি, দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো ড্রেসিং টেবিলের উপর। তো ড্রেসিং টেবিলে মোটামুটি তেমন একটা আর কি হয় নাই, ভালো লাগে নাই। তাও মানে অনেক সময় দেখা যাইতেছে যদি কম দামে হয় খারাপ কি, সেই চিন্তা করে আর কি এটাকে দেখলাম। কিন্তু দেখলে কি হলো, মানে পছন্দ তেমন হয় নাই, তার চেয়ে দাম বেশি। এটার দাম চেয়েছে ৮,৫০০। তো ৮,৫০০ টাকা আমার ঘরের শোকেস নিয়ে আসছি এই ডিজাইনের, বুঝছেন, এই কাঠের। তাই এখান থেকে আমরা চলে গেলাম। তো এটাকে আর দেখলাম না, এখান থেকে চলে যেয়ে অন্য দোকানে আবার গেলাম। তো পাশে দেখা যাচ্ছে আবার এই যে সব কে বলে মাটির প্লাস্টিকের বাজে জিনিস। তো আমি দেখতেছি যে অন্য জায়গায় যেয়ে দেখি কেমন হয় বা আছে কি না সুন্দর জিনিস। তো হঠাৎ চোখে আবার এটা পড়লো, এটার দামও জিজ্ঞাসা করলাম, বাবা এটি আরও বেশি দাম। কি আর বলবো, যদিও মোটামুটি ওটা থেকে এটা একটু ভালো লাগছে, একটু সুন্দর হলো যে ফিনিশিংটা তত সুন্দর ছিল না বোধহয় আর কি। এটা দামও জিজ্ঞাসা করি নাই। তারপরে চোখে পড়লো হঠাৎ করে, কর্নারে একটা চোখে পড়লো, দেখি যে কর্নারেরটা কেমন। তো ওইসবের জন্য ভালো করে ওটা নেওয়া যাচ্ছে না, ওটা এখনও সুন্দর ক্লিয়ার হয় নাই, তো গ্লাস লাগাই নাই। গ্লাস না লাগাইলেও ওটার থেকে এটা আবার একটু ফিনিশিং ভালো দেখায়। কিন্তু যে পরিমাণে দাম চাই, এত দাম বেড়েছে যে আমাদের শখের কোনো জিনিস আর কি কেনা যাবে না। শখ থাকলেও মানে শখের জিনিস আছে, তবে সেটা আমাদের ঘরে শোভা পাবে না, কারণ এত টাকা আমাদের নেই। কিন্তু খাটের ডিজাইনটা দেখছেন, সেই ডিজাইন, খাটটা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ লাগছে। তাই কোনো একদিন যদি হয় খাটগুলো আমি কিনবো, মানে খাটগুলো বলতে ওই খাট, ওরকম একটা খাট আমার ঘরে আনবো ইনশাল্লাহ, যদি কোনো দিন আল্লাহ তাআলা টাকা পয়সা দেয়। তো এখানে অনেকগুলোই আছে, এই অনেকগুলো থাকলেও আমার কাছে তেমন একটা সুন্দর লাগতেছে না, ভালো লাগে না।
তাই আমি আর এগুলো কোনো করলাম না, দাম জিজ্ঞাসা করলাম না। তো এভাবে দেখা যাচ্ছে আমি অন্য শোরুমে চলে গেলাম। মানে অন্য শোরুমে চলে গেলাম বলতে তারা জিজ্ঞাসা করতেছে, এর মধ্যে আমি চোখে পড়লো যে কীভাবে বার্নিশ করে বা কীভাবে রং করে সেটা একটু দেখাই বন্ধুদের। এখানে কিন্তু মনে করেন তারা খাট রং করতেছে বা বার্নিশ করতেছে, দেখেন কীভাবে ডলতেছে, মানে আমরা এটাকেই বার্নিশ বলি। সেজন্য আর কি এটা অনেক কীভাবে রং করতেছে দেখুন, কিসের মধ্যে রং গোলাইতেছে। তো বন্ধুরা আমরা এখানে একটু দেখে আমরা অন্যদিকে আর কি চলে যাব, কারণ এখানে বার্নিশ আর কতটুকুই বা দেখবো, দেখা হয়ে গেছে। তো আমরা অন্য জায়গায় চলে আসলাম, অন্য শোরুমের মধ্যে এসে দেখি কি দেখা যায়, চোখে কি পড়ে দেখি। দেখতে দেখতে অবশ্যই চোখে পড়ে গেল 3টা এক জায়গায়। দেখুন বন্ধুরা, এক জায়গায় 3টা দেখা যাচ্ছে, হ্যাঁ 3টা ড্রেসিং টেবিল, একটা নর্মালি আর একটা আকাশি। তো আমি নর্মালি এটাকে একটু ভিডিও করে নিলাম। তো দেখা যাচ্ছে এটার প্রাইসটা জিজ্ঞাসা করলাম, ওমা এটার প্রাইসটা হয়ে গেছে মনে করেন আরও বেশি। তো আর কি বলবো, মানে আমাদের এত বাজেট ছিল না, অনেক দাম। তো আমি এটা জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করেছি আমি এটার দাম বললো 12,000 টাকা। তো আমি চিন্তা করলাম 12,000 টাকা হলেও একটা ড্রেসিং টেবিল মানে 12,000 টাকা, সেই হিসাবে খারাপ না, সুন্দর। কিন্তু এত মানে টাকা না থাকলে কী হয়েছে, কিন্তু চোখটা পড়ে সুন্দরের দিকে, কিন্তু অনেক সুন্দর, ভালো লাগলো। তাই আর কিছু বলবো না, কারণ অনেক দেখেছি, অনেক ঘুরেছি। যেটা দেখি ভালো লাগে, পছন্দ হয়, কিন্তু মন খারাপ হয় এজন্যই যে কোনোটাই আর কি নিতে পারতেছি না, কারণ ওরকম অ্যামাউন্ট আমাদের কাছে নাই। তো সেজন্য নিতে পারছি না। তাই আজকের মতো আর বেশি কথা বলবো না, চলে যাব, বাসায় ফিরে যাব, তাই রেখে চলে যাচ্ছি আজকের মতো নাসিমা মাল্টিপ্লেক্স 22 চ্যানেল থেকে। আল্লাহ হাফেজ।